রাহিম। আসসালামু আলাইকুম। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আজকে আমরা অবস্থান করতেছি বাংলাদেশের একমাত্র বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। আমার পাশে যে ভাইটিকে দেখছেন উনি আমার সদ্য বড় ভাই জিয়া রনি ভাই। উনি আমাদের এই মানবিক কাজে যখন এই কাজের ফাঁকে সময় পায় তখন উনি মানবিক কাজে ছুটে বেড়ায়, অসহায় মানুষদের জন্য চিন্তা করে যে কিভাবে কি করা যায়। তো এই পর্যন্ত ভাইয়ের ইয়েতে আমরা একটা রুগীও এখানে নিয়ে আসি রাস্তা ডাস্টবিনের পাশে থেকে, গোলফার মোড় থেকে। এবং উনি রমজান মাসে আমাদের এখানে সেহরি ইফতার নানান ধরনের সরঞ্জাম দিয়েছেন আমাদের বেয়ারিশ মা বাবাদের জন্য। তো আজকেও নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ভাই জিয়া রনি ভাইয়ের মাধ্যমে উনি হজে যাবেন, এই কারণে আমাদের বেয়ারিশ মা বাবাদের কথা চিন্তা করে ফুড নিয়ে এসেছেন। তা আমি যিনি আমাদের এই বেয়ারিশ মা বাবাদের জন্য ফুড দিয়েছেন, আমি ওনাকে আমার অন্তরস্থল থেকে দোয়া করি এবং আপনারাও ওনার জন্য দোয়া করবেন। এবং আপনারাও চাইলে আপনারা এরকম আমাদের হসপিটালটা ভিজিট করে দেখে যেতে পারেন, যেমন জিয়া রনি ভাই দেখে গেছে, দেখে আত্মতৃপ্তি পেয়ে আজকে এখানে ছুটে এসেছেন আবার। তো আমি যদি একটু জিয়া রনি ভাই থেকে একটু জানি। আসসালাম ভাই, একটু আসসালামু আলাইকুম। আজকে এই জিনিসটা যদিও একদম সামান্য, আমাদের এক নাম প্রকাশে অনিচ্ছুক বড় ভাই উনি হজে ব্রত পালনের জন্য যাবেন, সেই জন্য দোয়া কামনায় উনি আজকে বেয়ারিশ মা বাবাদের জন্য এই ফ্রুটসগুলো পাঠিয়েছেন। তো আসলে জিনিসটা সামান্য হতে পারে, কিন্তু আমাদের বিতরণটা বা আনন্দটা অনেক বড়। তো আমরা আশা করব সবাই এভাবে এখানে কন্ট্রিবিউশন করবেন। আমি এসেছি, দেখেছি, এবং দেখার পরে যে কোনো সময় আমার যা সামর্থ্য আছে বা যে যেটা কন্ট্রিবিউশন করে সেটা দিয়ে এখানে কিছু করার চেষ্টা করি। আপনারা আসেন, দেখেন, এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী যা পারেন সেখানে কন্ট্রিবিউশন করেন। ধন্যবাদ জিয়া রনি ভাইকে। তো আমার পাশে অনেকগুলা মানবিক ভাই আছেন, যদি একটু জানি যে আপনারা তো আমাদের হসপিটালে আসলেন, মানে কেমন লাগলো যদি একটু অনুভূতিটা একটু শেয়ার করেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম রায়হান। আসলে আমি প্রথমবার আসলাম এখানে। ভাইয়ার সাথে পরিচয় খুব ভালো লাগলো। যা দেখলাম আসলে মানে এরকম আসলে কার্যক্রম খুব কম আমাদের দেশে হয়, এবং এরকম কার্যক্রমের পাশে দাঁড়াতে পারা বা সহযোগিতা করতে পারা এটা আসলেই অনেক বড় সৌভাগ্যের বিষয়, এবং সৃষ্টিকর্তা সেই সব পছন্দনীয় মানুষদেরকেই এই সৌভাগ্যটা দেয়। তা আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই এর পাশে দাঁড়ান, এইটাকে এমনভাবে সাপোর্ট দেন, আসুন, দেখুন, ভিজিট করুন, এবং তারপরে এমনভাবে সাপোর্ট করেন যারা এখানে মা বাবাগুলো কোনো রকম অভাব বোধ না করে, তারা যেন তাদের পরিবারে আছে সেরকম মনে করে। এরা কারো না কারো বাবা, কারো না কারো মা, আমাদের বাবা মার মতোই। তাদের পাশে আমরা দাঁড়াই, তাদের জন্য আমরা সহযোগিতার হাত বাড়া দিই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এই জায়গাতে আমার বন্ধু রায়হানের মাধ্যমে আসছি, আর জিয়া রনি ভাই এখানে আসবে শুনেই চলে এসেছি। এখানে এসে আমি আসলে ভিতরে ঢোকার হয়নি। আমি এখানে ইয়েতে দেখছি, ছবিগুলো যেগুলো দেখছি, খুবই রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষগুলোর, যারা বিভিন্ন সময় বিভিন্ন রাস্তায় আমরা দেখে থাকি, হাত নাই, পা নাই, বিভিন্ন রকম ইনজুর, পায়ে পচন ধরে আছে। এখানে আমি ছবিগুলো দেখে আমার আসলে ভিতরে রক্তক্ষরণ হয়েছে, অনেক রক্তক্ষরণ হয়েছে। আমার ইচ্ছা করছে আমি ভিতরে গিয়ে মানে ওনাদেরকে একটু দেখে আসি, কিন্তু সাহসই কুলাচ্ছে না। ওনারা এই সংগঠনটা মানবিক কাজগুলা করে থাকে। আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা যারা যেখান থেকে দেখছেন এখানে আসেন, এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। আমরাও ইনশাল্লাহ আমাদের মানে সামর্থ্য অনুযায়ী আমরাও চেষ্টা করব, আপনারাও আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমি জিয়া রনি ভাইকে। আসলে এই লাস্ট 5-7 দিন আগে আমি যখন প্রতিদিন রুগীগুলো ভিজিট করতে যাই, অনেকেই আমার কাছে আবদার করছে, ওনারা আঙ্গুর আর মালটার কথা ওনারা উল্লেখ করছিল, ফ্রুটস খাবে। তো আসলে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। আসলে আমাদের ফান্ডে তেমনটা সবই আল্লাহ পাকের ইচ্ছা, আমরা কিছু না, আমরাও ছিলাম। জি জি, না নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। ওনারা আমার কাছে খাইতে চাইছে এগুলা, বলছে ফ্রুটস খাবো। আমি বললাম কি লাগবে আপনার, কি খাবেন? তো ওনার মুখ থেকে বের হচ্ছে আমি আঙ্গুর খাবো। তো আমি আমার সাধ্য মধ্যে আমি 1 কেজি আঙ্গুর, 1 কেজি মালটা নিই। আমি সবাইকে 56 জন রুগী সবাইকে আমি ভাগ করে দিয়েছিলাম, 1 কেজি আনছিলাম আমি আমার সাধ্য অনুযায়ী। তো আসলে আমাদের ফান্ড যে টাকা নেবে, আমি বেশি আনতে পারি নাই, 1 কেজি আনছিলাম। হেলাল কেজি আনাইছি আমি, না আনাই হেলাল নিজেই বা আমরা সবাই মিলে দিছি, দেখ আলহামদুলিল্লাহ। তবে এইটারে শুক্রিয়া আদায় করতেছি যে ভাইয়ার মাধ্যমে বা উসিলা আল্লাহ ভাইয়া নিয়ে আসছে, আল্লাহ উসিলা ওনাদের রিজিকটা আল্লাহ কবুল করেছেন, সেজন্য আমাদের মানসিক হয়তো এখানে আমার বৃদ্ধ মা বাবাগুলা মন ভরে ফ্রুট খাবে, ঠিক আছে? তো জানি না এখানে আসার আগে কখন ওরা ফ্রুটসগুলো খাইছে। হয়তো অনেকে 1 বছর 2 বছর রাস্তায় পড়েছিল, কেউ দিলে হয়তো বন দেয় বা একটা জুস দেয়, ফ্রুটস কেউ দেয় না।
তো ইনশাল্লাহ এখন থেকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো। আমাদের যারা এই ভিডিওটা দেখছেন আমার ভাইয়েরা বা আমাদের যারা এখানে উপস্থিত আছে, ইনশাল্লাহ ওনারা সাধ্যমতো চেষ্টা করবেন। মাঝে মধ্যে আমরা বাসায় যেটা খাই অন্তত আমাদের বৃদ্ধ মা বাবাদের জন্য চিন্তা করে হয়তো বাসায় যদি 2টা কিনে আমাদের জন্য যদি একটা নিয়ে আসে মা বাবাদের জন্য, সেটাই। তাহলে আমরা আসলে খুব কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ তৈব ভাইকে, আবারও ধন্যবাদ জানাচ্ছি জিয়া রনি ভাইকে। উনি কিন্তু সেই গোলফার মোড় থেকে নিজের টাকা, পকেটের টাকা খরচ করে মা বাবাদের কথা চিন্তা করে উনি গাড়ি ভাড়া দিয়ে নিয়ে এসেছেন, আবার গাড়ি ভাড়া দিয়ে যাবেন। এখান থেকে আপ ডাউন করলে 5 থেকে 600 টাকা সিএনজি ভাড়া লাগে। তো আমি আমার অন্তঃস্থল থেকে জিয়া রনি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম মানবিক ভাইয়ের সাথে পরিচয় হওয়ার কারণে হয়তো আরো কিছু মানবিক ভাই আমাদের শুকরিয়া আল্লাহ। ওইটাই এখানে আসে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই বৃদ্ধ বেয়ারিশ মা বাবাদের জন্য দোয়া করবেন। আপনারা সময় করে একটু দেখে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।